লাউ পাতা দিয়ে আজকে আমি নতুন ধরনের একটা সবজি বানাচ্ছি। তার জন্য আমি লাউ পাতাকে কুচি কুচি করে নিয়েছি, আর আলু, বেগুন আর লাউ ডাঁটা এটা কেটে নিয়েছি। সব সবজি রেডি করে নিয়েছি। আর এবারে আমি শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি। শাকটা 2-3 বার ধুতে হবে, যেহেতু লাউ শাকটা কী হয়, বালি টালি লেগে থাকবে, তার জন্য ভালো করে ধুয়ে এটাকে ছেঁকে নিব। নমস্কার, সবাই কেমন আছেন? আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। এটা শাকটা জল ঝরে যাবে, এরপরে আমি এই সবজিগুলো একে একে ধুয়ে নিচ্ছি। অনেকে লাউ শাক খেতে চায় না। লাউ শাক আবার লাউ পাতা আবার খাওয়া হয়। অনেক ধরনের কিছু বানানো যায়, কিন্তু লাউ পাতা যে এরকমভাবে সবজি বানানো হয়। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিব জল, 2 কাপ মতন জল দিব। জলটা ফুটে উঠলে আমি সবজিগুলো দিব। সবজিগুলো জলটা ফুটার পরেই দিতে হবে, কারণ হচ্ছে বেগুনটা যদি আমি ঠান্ডা জলে দিই তাহলে ওটা কালো হয়ে যাবে। ওই জন্য জলটা ফুটে উঠলে দিয়ে দিতে হবে। 1 চামচ মতন লবণ দিয়েছি। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিট মতন। তারপরে ঢাকা খুলে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে সবজিটা, তখন আমি লাউ পাতাটা দিয়ে দিব, যে ধুয়ে রেখেছিলাম আগে থেকে, ওটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে আবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকা খুলে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা আগে থেকে বেটে রেখেছিলাম, সর্ষে বাটাটা দিব 2 চামচ মতন। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপরে এটাকে আমি কাঁচা লঙ্কা দিব 4টা মতন। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, দুটো দিতে পারেন, যে যেমন লঙ্কা খায়, লঙ্কা ঝাল খায়। অনেক ধরনের তো সবজি হয়, কিন্তু এই যে লাউ পাতা দিয়ে এমন একটা সবজি, আমি জল দিতে ভুলে গেছিলাম, মানে সর্ষের জলটা ছিল ওটা আমি দিলাম, একটু জল কমে গেছিলো, তাই আমি বললাম জলটা দিয়ে দিই। আমি মানে লাউ পাতা দিয়ে যে এমন সুন্দর, এত সুস্বাদু একটা সবজি, মানে বলতে পারবো না। কম মশলা লাগে, আবার মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর টেস্ট হয় সবজিটা। এটা ভালো করে মিশিয়ে নিব। দিয়ে সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি।